আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মক্কা শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রকি সৌদি প্রবাসী। এই মুহূর্তে আমি আছি মক্কাতে জান্নাতুল মুআল্লা সাথে, যে এখানে সাহাবাদের কবর ওইখানে। তো এখানে অসংখ্য হাজিগণ, তারা মালয়েশিয়া, তো তারা যাচ্ছেন কাবা শরীফের দিকে। সামনে কাবা শরীফ, এই যে এটা হলো জান্নাতুল মুআল্লা। এখানে আমাদের সাহাবাইদের কবর আছেন। আমাদের এই যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার স্ত্রীরা এখানে কবর আছেন। অসংখ্য সাহাবাইদের কবর আছেন। অবশ্যই সব কিছু আপনার সাথে শেয়ার করব। সবার ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন এবং কি আমাদের সাথেই থাকেন। এখানে দেখেন অসংখ্য হাজিগণ তারা চলে যাচ্ছেন কাবা শরীফের দিকে, সামনে কাবা শরীফ। আর এখানে যে সামনে যে হোটেলটা দেখেন, এই হোটেলে আসছি আমরা কাজে। যে এখন বড় হজ চলে সৌদি আরবে, তো যে হাজিগণ যারা আছেন তারা চলে যাবেন, তাদের সামানগুলো গাড়িতে উঠাই দেব। এরা হলো মালয়েশিয়ার হাজি, আর আমাদের হোটেলে যে হাজিগণ তারা মালয়েশিয়া। তো তাদের সামানগুলো আমরা উঠাই দিতে হবে গাড়িতে। এখানে দেখুন অসংখ্য হাজিগণ আইতেছে, তারা ওই যে সামনে কাবা শরীফ এখানে দেখা যায়। তো এখানে হাজিগণেরা সবাই যাচ্ছেন দল বেঁধে। এখন সকালবেলা, তো এই জন্য সবাই যাচ্ছেন। আর আমার হাতে এই যে সামনে এটা জান্নাতুল মুআল্লা, পবিত্র একটি জায়গা। আমি আসলে প্রথমে বুঝতে পারি নাই এটা কি, কোন জায়গা। এই যে সামনে যে হোটেলটা দেখেন, এখানে কাজে আসলাম আমরা সবাই। এটা হলো জান্নাতুল মুআল্লা, দেখেন আপনাদেরকে দেখাই। অসংখ্য সাহাবাইদের কবর এখানে, অসংখ্য সাহাবাইদের কবর। যাক, আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এরকম একটা জায়গাতে আসলাম, জায়গাটা দেখতে পাইতেছি। সেম এরকম জায়গা আছে মদিনাতে, রিয়াদুল জান্নাহ। তো জান্নাতুল বাকি আর কি, সরি জান্নাতুল বাকি মদিনাতে। তো এরকমই একটা জায়গা সাহাবাইদের কবর আর কি। এই কবরস্থানে আমাদের বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার কবরও এখানে আছে। তারপরে আমাদের বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সন্তানের কবরও এই জায়গাতে আছেন, আমি যতটুকু জানি আর কি। যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা বলবেন, কমেন্ট বক্সে জানাবেন। তো আসলে এই জায়গাটা আমি প্রথমে চিনতে পারি না, বুঝতে পারি না। এই জায়গাতে যখন কাজে আসলাম, এখানে অনেকজনে বলাতে এটা হলো সেই জায়গা। এখন আমরা হোটেলে চলে এসেছি। এখানে দেখেন হোটেল, এখানে অসংখ্য হাজিগণ মালয়েশিয়ার। এখানে তাদের জন্য খেজুর এমনকি পানি, চা, কফি খাবার ব্যবস্থা আছে। তো সবাই এখানে বিশ্রাম করে, চা কফি খাইতেছে, এখন সকালে নাস্তা করে। তো সবাই এখানে বাইরে যাবে ঘোরাফেরার জন্য বাসে করে। কিছুক্ষণ পরে বাস আইব, তো বাসে করে তারা এখানে ঘোরাফেরা করবো। মক্কাতে বিভিন্ন জায়গাতে যাইব, ওইখানে জায়গাগুলো দেখব। এখানে অসংখ্য হাজিগণ, এই যে মালয়েশিয়া। তো এখানে দেখেন যে একটা বাস আছে, তো বাসের মধ্যে অনেক হাজিগণ। আর এখানে একটা হাজি আমরা জিজ্ঞেস করতেছে যে এখানে হোটেল পাওয়া যাবে নি বা থাকার জন্য। তা আমি বলছি দেখেন এখানে ভিতরে আসেন, আসি বা কথা বলেন হোটেলের মালিকের সাথে, আমি সঠিক জানি না। তো উনি ভিতরে যায় কথাবার্তা বললো। এখানে দেখেন যে বাসে করে অসংখ্য হাজিগণ। এখানে আরেকটা বাস ওইটাতে দেখেন হাজিরা সবাই উঠের, কেন তারা মক্কা যে বিভিন্ন জায়গাগুলো আছে ওইখানে যাইব ঘোরার জন্য। হাজিগণেরা তারা যাইব মক্কাতে বিভিন্ন জায়গাতে ঘোরার জন্য। তো আমরা আছি শুধু সামান লোড করার জন্য। তো এখানে আমাদের বাস এখন আসে না, কিছুক্ষণ পরে আইব। তো এখানে দেখেন অসংখ্য হাজিগণ, এর সাথে মক্কা। আর যে জান্নাতুল মুআল্লার কথা বললাম, এটা হলো কাবা শরীফের থেকে 1 কিলোমিটার উত্তরে এখানে অবস্থিত। যারা মক্কায় আসবেন অবশ্যই এই জায়গা থেকে ঘুরে যাবেন, এটা একটা পবিত্র জায়গা। অবশ্যই তাদের সাহাবাইদের কবরগুলো দেখে যাবেন। আর যারা আমার মক্কা মদিনার আরাফাত ময়দানের মিনার ভিডিওগুলো দেখেন নাই, হজের অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সবাই ভিডিওগুলো দেখবেন এবং কি অন্যদেরকেও দেখার সুযোগ করবেন। বিভিন্ন ধরনের কাজে কর্মে আমার অনেকগুলো ভিডিও আছে, ইউটিউব চ্যানেলও আছে, এমনকি ফেসবুক পেজও আছে। ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেলতে যদি দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব। এই বাসে করে কিছু হাজি আসছে, আবার কিছু চলে যায়, এরকম একটা পরিস্থিতি। তো যারা ভিডিওগুলো দেখেন না অবশ্যই দেখবেন এবং কি আমার সাথে থাকবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও আপনার জন্য নিয়ে আসবো।